চলে এসেছি স্নান করে। আর এখন বেলা মারছো কেন, এখন বাজে বেলা 11টা মতো। আর মা এখন বসেছে মাছ ভাজতে, আর আমি এবার যাব পুজোর জোগাড়ে। কারণ এরপর মায়ের হয়ে গেলে তারপর আমরা সকলে মিলে পুজোর জোগাড় করবো। পিসিমণিও এসে গেছে আর দিদিও রয়েছে, তো সকলে মিলে এবার পুজোর জোগাড় করবো আস্তে আস্তে। তো চলো আমি যাই, গিয়ে পুজোর ব্যবস্থা করি আস্তে আস্তে করে। আমি দিয়ে দিয়েছি আলপনা, যদিও এখনো পুরোপুরি শুকায়নি। আর দেখো আলপনাটা দেখে মনে হচ্ছে না যেন আমাদের ছোট্ট গোপাল এক পা করে নিয়ে এসে আমার ঘরে এসছে। তো এই হচ্ছিল আমার আলপনা, যদিও খুব বেশি দিইনি, যেহেতু এই বাড়ির মধ্যে আমি পুজোর জোগাড় টোগাড় করবো, তাই খুব বেশি কিছু আলপনা দিইনি। তো আমি এখন গোপালকে এবার চান করাবো। এবার আমি আমার গপুকে চান করাবো। আর এই যে নিয়ে নিয়েছি আমার গপুকে, তো এবার আমি চান করাবো। করে নিয়েছে না, তোমার নতুন বাঁশি নিনো, চলো। এই তো, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। আস্তে আস্তে করে চলছে সমস্ত কাজকর্ম। এবার হচ্ছে আমি এখন তাল ঘষবো, জীবনে প্রথমবার আজকে তাল ঘষবো। গোপালের জন্য তালের জিনিস করতে হবে, তো তার জন্য এখন থেকে এবার আমি তালটা ঘষতে আরম্ভ করবো। তালটা কেমন দাগ দাগ মতো, মা এখানটা আগে ছাড়াতে হয়, এখানটা আগে ছাড়াতে হবে, হাঁটাতে হবে আগে এইদিকে, এইদিকে এরকম করে থাকবে, এরকম করতে হয়, জোরে করবো, গায়ে জোরে, ওপরেরটা ইয়ে করতে হয় না, আগে খুলে দিতে হয় না এখানটা। ও আচ্ছা আচ্ছা, আমি কখনো করিনি তালের জিনিস। অ্যাকচুয়ালি আমার তালের জিনিস খুব একটা পছন্দ না, আমি কখনো খাইও না, যার কারণে তালের প্রতি আমার কোনো ইন্টারেস্ট থাকে না। কিন্তু আজকে যেহেতু করতে হচ্ছে, তাই মানে আজকে যেহেতু গোপালকে দেবো তাই করছি। তো দেখি কেমন হয় তাল, কেমন ঘষতে পারি। খুব বেশি করা হবে না, শুধুমাত্র আমার গপুর জন্য একটুখানি করে তাকে দেওয়া হবে, কারণ যেহেতু এদিকে সমস্ত কাজকর্ম রয়েছে, লোকবল কম, তাই অল্প একটুখানি তার মতনই করা হবে। যার জন্য এত আয়োজন, তার জন্যই শুধুমাত্র। হ্যাঁ হ্যাঁ আছে।